নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। আমি আপনারা কেমন আছেন বলবেন। আজকে আমি যাচ্ছি ঘুরতে একটা জায়গা, তোমাদের সবাইকে দেখাবো। এই যে আমার জামা, এটা আমি কিনেছি, এটাই পরবো। এই যে জামা পরে নিয়েছি, এবার চুলটা স্ট্রেট করে নেবো। কেমন লাগছে বলবে। আমি পুরোপুরি রেডি, চুল স্ট্রেট হয়ে গেছে, হালকা মেকআপও করে নিয়েছি। কেমন লাগছে জানিও। এবার বাকি আছে এই ছোট্ট কিউট, কি সুন্দর একটা ক্লিপ। কেমন লাগছে, আমার ভীষণ ভালো লাগে সাইড ক্লিপ। এবার আমি ফুল রেডি। মা খুব বকাবকি করছিল বেরোয়নি বলে। লাইট অফ, এবার বেরিয়ে পড়ছি। এই যে আমায় কেমন লাগছে তোমরা সবাই জানিও। আমরা টোটো করে যাচ্ছিলাম, আমাদের বাঁকুড়াতে একটা গ্রামে। পয়সা পাবে না, এই আলুটা বহু টাকা পাবে, অনেক টাকা। হঠাৎ আলু দামটা চেপে গেল তো, রোডটা বন্ধ হয়ে গেল হট করে। সেটাই দেখার জন্য আমরা যাচ্ছিলাম। এখন এইখানে চলে যাবে না, চলে যাবে না। সেটাই বলছিলাম যে মন্দিরে কি দারুণ ভেতরে একটু যা জায়গায় যাচ্ছিলাম বলে। তো রাস্তায়, হ্যাঁ এই সাইড গ্রামের রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া, ভালো লাগে। আর আমার পাশে আমার বাবা আর আমার ছেলে, দুর্গা মন্দির, আমার ছেলে আর আমি পাশে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমি কিছু পোজ দিচ্ছিলাম। এই যে আমার ছেলে দুষ্টু, ভীষণ দুষ্টু। আমরা প্রায় চলেই এসেছি, কিন্তু আমরা নেমে গেছি। দাদা গেছে ওখানে, টোটো রাখতে গেছে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যে দেখলাম ওরে বাবা অনেক দূরে মেলা। এই যে আমি, মা, বাবা, এই যে আমার মা আর বাবা আগে আগে যাচ্ছে। আর আমার ছেলে আর আমার দাদা ওরা আগে এগিয়ে গেছে। আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কিন্তু এখান থেকে মেলা অনেকটা, কি ধুলা, মানে কত দূরে যে মেলা আর কোথায় নামিয়ে দিয়েছে আগে। আমরা যাচ্ছি, এই তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। এই যে আমার মা আসছে। তোমরা সবাই কীরকম এনজয় করলে বলবে নববর্ষতে, যে কোথায় বেড়াতে গেছিলে। আমি তো গ্রামের মেলা দেখতে গেছিলাম। দেখো জামা ওপরে করছে, দুষ্টু, ভীষণ বদমাইশ। এই কত ভিড় হয়েছিল ওখানে, কত গাড়ি। এই তো মেলার কাছে চলে এসেছি। এই যে আমরা যাচ্ছি। এই যে লোকটা দেখছো, লোকটা সবাই গায়ে হাত দিচ্ছিল। মদ খেয়েছিল, তাই আমরা হাঁটছি। এখান থেকে শুরু হয়ে গেছে। আর মেলাটা প্রচুর বড়, প্রচুর বড় ছিল মেলাটা। এই যে আমরা যাচ্ছি সবাই, যা বিক্রি হয় আর কি। এখানে একটা মন্দির আছে, শিবের মন্দির। গ্রামটার নাম হচ্ছে ঘোড়া। এখানে শিব পূজা হয়।
বাবা ভোলানাথের নিয়েই একটা খুব সুন্দর গল্প। সবাই বলো হর হর মহাদেব, জয় নন্দী বাবা। সবাই বলবে কিন্তু কমেন্ট। তার মাঝে আমি একটু সাইডে বেরিয়ে গেলাম ভিডিও নেওয়ার জন্য। সাইডে একটা মন্দির ছিল। এটাকেই বলে যে মেলা। আমাদের তো অনেক মানুষের সাথে দেখা হলো। এই যে আমার ছেলে চলে এসছে ট্রেনে চাপতে। এই কখন থেকে বলছিল ট্রেনে ট্রেনে চাপতে চাপতে। বাই 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 টাটা ট্রেনে চাপতে চাপতে করছিল। তবুও চাপ, ভয় পাচ্ছে তবুও চাপ। এক সাইডে পুরো জড়ো হয়ে গেছে। না ডাকলে পরে মনটা ভয় করবে। হাতটা ছেড়ে দিলে পড়ে যাবে। কারণ ককাই বেশ ভালোই লাগে। এই মেলাতে যাবো আর কিছু খাবো না, এটা কি আর হতে পারে? তাও বেশি কিছু খাইনি। আর এখানে চলে এসছে দই বড়া। দই বড়াটা ভীষণ খেতে ভালো ছিল, প্রচুর টেস্টি ছিল দই বড়া। দই বড়াটা খুব ভালো বানিয়েছিল। সবাই দই বড়া বাড়িতে দাদাটা খুব ভালোভাবে বানিয়ে দিচ্ছিল দই বড়া। কার কার লোভ লাগছে দই বড়া দেখে? দেখলেই লোভ লাগছে। দারুণ। ও এত ভালো করে সাজুগুজু করে দিচ্ছে, দেখে লোভ, জিভে জল চলে আসছে। আমিও জানি তোমরা যারা দেখছো তোমাদেরও বেশ জিভে জল চলে আসছে। চলে এলো সামনে সাইডে দাঁড়া, ধরো ধরো এক এক করে নিল। কই এই তো আমার এতক্ষণ লাগে কিন্তু এই যে আমার দুটো ছেলে ওই নিল দই বড়াটা। ও রাগ হয়ে গেছে। এবারের মতন এবারে বাড়ি ফিরছি। আমি সবাইকে এটাই বলছি, এবারের মতন আমি রাখছি। মেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ বাই বাই বাই। ব্যাস বাড়ি চলে এসেছি। ভীষণ ক্লান্ত, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আর ভালো লাগছিল না। আমার মুখ চোখ দেখেই মনে হচ্ছে আমার এবারে ঘুম পাচ্ছে। এই জমা ছেলে ঘুম পেয়ে আছে। এই যে অবস্থা কীরকম কাহেল হয়ে আছে। বাই বাই। ভিডিওটা দেখো, অনুরোধ রইল। বাই।